প্রায় ৪১টা জিন মিলে এই হাফেজ সাহেবকে ঘিরে ধরে। তিনি জিনের হাত থেকে বাঁচার জন্য যখন আজান দিতে যায় তখন তার সাথে এমন একটি ঘটনা ঘটে যেটা দেখার জন্য আপনি এবং আপনার হার্ট কোনোটাই প্রস্তুত নয়। ভিডিওটি দেখার সময় আপনার সাথেও এমন কিছু হয়ে যেতে পারে, তাই আমি বলবো ভিডিওটি একা দেখবেন না, একজন বা দুইজন লোক রাখবেন। এই হুজুর ময়মনসিংহের একটি গ্রামের মসজিদে তারাবি পড়াতে এসেছেন। তখন আনুমানিক রাত ১:৩০ বাজে হঠাৎ করে তার পাশের জানালাটি খুলে যায়। তিনি একটু ভয় পেয়ে যান, কিন্তু বিষয়টি খুব স্বাভাবিক নিয়ে তিনি তার কাজে মন দেন। তিনি এই বিষয়টি জানতেন না যে যেই ঘরে আছেন সেই ঘরটি মসজিদ থেকে একটু দূরে একটি গোরস্থানের পাশে অবস্থিত, যেখানে আশেপাশে কোনো মানুষ বসবাস করে না। আপনারা যদি এই ব্যাগটির দিকে লক্ষ্য করুন, দেখুন এই ব্যাগটি কিভাবে নিচ থেকেই পড়ে গেল। বিষয়টি লক্ষ্য করার পর তিনি কিছুটা ভয় পেয়ে যান, কারণ ঘরের ভিতরে তিনি ছাড়া আর কেউ ছিলেন না। তার আশেপাশে ওই রকম তীব্র বাতাস প্রবাহ হচ্ছিল না যে বাতাসে ব্যাগটি উপর থেকে নিচে পড়ে যাবে। তাহলে কিভাবে পড়ে গেল? তার মনে অনেক প্রশ্ন জাগা শুরু করলো। প্রশ্নের উত্তরটি খুঁজে পেতে তিনি নিজ হাতে ব্যাগটি উঠিয়ে আবার আগের জায়গায় রেখে দিলেন। এবার যদি আপনি চেয়ারটির দিকে লক্ষ্য করুন, চেয়ারটি নিচ থেকে নড়াচড়া করা শুরু করে দেয় এবং তিনি যখন চেয়ারে বসতে যান তখন চেয়ারটি আপনা আপনি পিছনের দিকে পড়ে যায়। চেয়ারটি যখন নড়াচড়া করছিল তখন কি কিছু আন্দাজ করতে পেরেছিলেন? আসলে সেখানে বসা ছিল একটি বস জিন। হাফেজ সাহেব যখন চেয়ারে বসতে যায় তখন সে বস জিন পিছনের দিকে টেনে নিয়ে ফেলে দেয়। জিনেরা মূলত মসজিদের ইমাম মুয়াজ্জিম ছাত্রদেরকে এভাবে বিরক্ত করে, কারণ ইবলিসের অনুসারীদের কাজই হচ্ছে এইসব ইমাম মুয়াজ্জিনদেরকে পথভ্রষ্ট করা। চেয়ারটা উপরে উঠানোর সাথে সাথেই একটা বিকট আওয়াজ করে জানালাটি খুলে যায়। এবার তিনি আন্দাজ করতে পারলেন যে ঘরের ভিতরে তিনি ছাড়াও অন্য কিছুর অস্তিত্ব আছে। মনে সাহস নিয়ে তিনি জানালাটি বন্ধ করার জন্য এগিয়ে যান। এবার জানালাটি বন্ধ করার সময় তার সাথে এমন একটি ঘটনা ঘটে যায় যেটা দেখার পর আপনিও আঁতকে উঠবেন। টেবিলের উপর রাখা জগ এবং খাতাগুলি নিচ থেকে কিভাবে যেন নড়চড় করছে। এক পর্যায়ে সেগুলো নিচে পড়ে যায় এবং তার শব্দ শুনে ইমাম সাহেব এখানে এগিয়ে আসেন। এতক্ষণে তিনি বুঝে ফেলেছেন এগুলো আসলে তাদের কাজ। এই পরিস্থিতিতে তিনি বাঁচার জন্য তিনি মনে মনে দোয়া দরুদ পড়া শুরু করেন। হঠাৎ করে তার জানালাটি আবার বিকট শব্দে খুলে যায় এবং সেটার সাথে সাথে তার ঘরের খাটটিও কেমন যেন জীবিত হয়ে গেছে। মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো শক্তি তার খাটে ভর করে আছে। এই রকম করেই তার সাথে পুরো রাতটি কেটে যায় এবং যখন ফজরের আজান দেয় তখন সব কিছু আবার আগের মতো হয়ে যায়। এরপরে ভয়ে এই ইমাম এলাকা ছেড়ে পালিয়ে যায়।